শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। অবশেষে অনেক টালবাহানার পরে কেপি কনস্টেবলের ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেল অফিসিয়াল ভাবে। তো হিউজ পরিমাণ ভ্যাকান্সি বের হয়েছে এবং হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। আর একটা বিষয় নিয়ে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিয়েছি যদি তোমাদের কোনো মিসগাইড বা হচ্ছে ভুল ইনফরমেশন দিয়ে থাকি। তার কারণটা হচ্ছে পিএমটি পিইটি প্রথম হওয়ার কথা এবং হচ্ছে একটি পরীক্ষা হওয়ার কথা। এটা 2023 সালের নোটিফিকেশন, অর্থাৎ পুরনো নোটিফিকেশন। তো সেই অনুযায়ী এটা হয়ে যাচ্ছে। পরবর্তীকালে ডাব্লিউপি কনস্টেবল 12,000 বা ডাব্লিউপি এসআই যখন আসবে, তখন ওয়েবসাইটে যখন আসবে তখন সেটা সেই ব্যাপারটা বোঝা যাবে। তবে এই সমস্ত তর্ক বিতর্কের মধ্যে যেতেও চাই না। তবে আপাতত এখন কেপি কনস্টেবল যে নোটিফিকেশনটা পাবলিশ হলো সেখানে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস বা এক্সাম সিলেবাস সবকিছুই কি থাকলো, আনচেঞ্জ থাকলো, অর্থাৎ অপরিবর্তিত থাকলো। যেমন ভাবে আগে হতো সেইভাবেই হচ্ছে। তো দেখে নাও যে টোটাল মেলদের ক্ষেত্রে 3,464 ভ্যাকান্সি এবং হচ্ছে ফিমেল হচ্ছে 270, মানে টোটাল সব মিলে প্রায় 3700 মতো ভ্যাকান্সি, যেটা হিউজ পরিমাণ, বিশাল সুবর্ণ সুযোগ। কারণ প্রিভিয়াস ইয়ারে 2200 ভ্যাকান্সি ছিল, সেখান থেকে 1,500 সিট বেশি। তার মানে যারা প্রিপারেশন করছো তাদের জন্য একটা ভীষণ সুবর্ণ সুযোগ, এটা আগেই বলা হচ্ছে। আর এজ লিমিট দেখো যে অবশ্যই আগে করে দেওয়া হয়েছিল যে 18 বছর বয়স ন্যূনতম, এবং সেই সঙ্গে হচ্ছে ম্যাক্সিমাম আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। সেই সাথে কি হচ্ছে যে যারা ওবিসি এ অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট যারা আছে, তোমরা 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে, তোমরা 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে মাধ্যমিক পাস, ন্যূনতম ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে পাস হতে হবে। সেই সঙ্গে হচ্ছে বাংলায় লিখতে পড়তে জানতে হবে, বাংলায় লিখতে পড়তে জানতে হবে। আর যে বিষয়টা বলার সেটা হচ্ছে, দেখো যে হাইট ওয়েটের ব্যাপার, সেটা হচ্ছে 167 সেমি নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে, মেল যারা ইউআর ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে হচ্ছে 167 সেমি হাইট লাগবে, 57 কেজি ওয়েট লাগবে ন্যূনতম, এবং 78 সেমি যেটা হচ্ছে স্বাভাবিক হচ্ছে নর্মাল হচ্ছে চেস্ট লাগবে 78 সেমি, 5 সেমি ফোলাতে হবে। গোর্খা গাড়োয়ালি রাজবংশী যারা আছে তাদের ক্ষেত্রে 160 লাগবে, 53 কেজি লাগবে, আর হচ্ছে 76 সেমি, 5 সেমি ফোলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত পাওয়া গেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি, অর্থাৎ 160 সেমি হাইট লাগছে, 49 কেজি ওয়েট লাগছে। গোর্খা গাড়োয়ালি যারা আছে ফিমেল, তাদের ক্ষেত্রে 152 আর হচ্ছে 45 কেজি। যারা থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে হচ্ছে হাইট হচ্ছে 163, ওয়েট হচ্ছে 52। আর গোর্খা গাড়োয়ালি হচ্ছে 155 হাইট আর হচ্ছে 48 কেজি হচ্ছে ওয়েট। নেক্সট হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ মেথড অফ রিক্রুটমেন্ট কি কি পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে। এটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি রিটেন টেস্ট হচ্ছে, প্রিলিমিনারি রিটেন টেস্ট, তারপর হচ্ছে পিএমটি পিইটি, তারপর হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশন, সবশেষে হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ এখনো পর্যন্ত লাস্ট যেভাবে রিক্রুটমেন্ট হচ্ছিল সেইভাবেই হচ্ছে। মানে প্রথমে প্রিলি পরীক্ষা হচ্ছে, তারপরে হচ্ছে মাঠ হবে, তারপরে মেন হবে, তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে। সেটা পরবর্তীকালে চেঞ্জ হবে কিনা সেটা পরবর্তী নোটিফিকেশন এলেই পাবলিশ হবে, তবে এখনো পর্যন্ত এটাই থাকছে। তো প্রথমে দেখো যে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে এই জায়গাটা একটু ভালো করে মানে গাঢ় করে লিখে দেওয়া আছে। সেটা হচ্ছে যে applicants professionally considered eligible will have to appear in an MCQ based preliminary written test which is qualifying in nature, অর্থাৎ এখানে শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে। তো there would be 100, অর্থাৎ 100টা কোশ্চেন থাকছে, 1 ঘন্টা সময় থাকবে। জিকে থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স হচ্ছে 30 মার্কস, আর রিজনিং হচ্ছে 30 মার্কস। তো এই জায়গাটা কিছু আনচেঞ্জ হবে কিনা বোঝা যাচ্ছে না, যে হয়তো এমনটা করা হতে পারে যে নির্দিষ্ট একটা কোয়ালিফাইং মার্কস বেঁধে দেওয়া হলো, সেই ক্ষেত্রে যতজন পাস করলো সেই ততজন হয়তো মাঠে তাদেরকে ডাকা হতেও পারে। আবার আগের যে প্রসেসে 10 গুণ বা 12 গুণ পাস করে নিতে সেটাও হতে পারে। তো দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট আনসার 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস, অর্থাৎ 4টে ভুলের জন্য কি হবে, 1 নম্বর বাদ যাবে, নেগেটিভ মার্কিং থাকছে। এরপরে হচ্ছে প্রিলি পরীক্ষায় যারা যারা পাস করে যাবে তাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ পিএমটি তে ডাকা হবে, এবং সেই সঙ্গে যে পিএমটি অর্থাৎ মেজারমেন্টে যারা পাস করবে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। মেলদের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ 1600 মিটার রান 6.5 মিনিট টাইম, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান যেটা 4.5 মিনিট ছিল ওটাকে কমিয়ে 4 মিনিট করে দেওয়া হয়েছে। এখন এইটা কমানোই হয়েছে নাকি পরবর্তীকালে আবার এটাকে মডিফাই করা হবে বা চেঞ্জ করা হবে কিনা বোঝা যাচ্ছে না। থার্ড জেন্ডার যারা তাদের ক্ষেত্রে 800 মিটার রান, এটা হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে। এক্স সার্ভিসম্যান যারা থাকবে তাদের ক্ষেত্রে 800 মিটার রান, এখানে হচ্ছে 3.5 মিনিট সময় থাকবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান, এখানে 4.5 মিনিট টাইম থাকবে। ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে 85 মার্কস থাকছে এখানে।
সেই একই মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 25 নম্বর, ইংলিশে থাকছে 10 নম্বর, ম্যাথমেটিক্সে থাকছে 25 নম্বর, এবং হচ্ছে রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস এখানে থাকছে 25 নম্বর, অর্থাৎ টোটাল হচ্ছে 85 মার্কস থাকবে। এই 85 আর তারপরে যে ইন্টারভিউ হবে সেই 100-র মধ্যে মেরিট লিস্ট তৈরি করা হবে। ইন্টারভিউ তারপরে 15 নম্বরে, সেইখান থেকে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও, যে 1 তারিখ থেকে 1 মার্চ শুরু হচ্ছে, 1 মার্চ থেকে চলবে 29 মার্চ, 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর যেটা আছে যে অ্যাপ্লিকেশন ফিস তো হচ্ছে 150 টাকা লাগছে, অর্থাৎ 20 টাকা চার্জ প্রসেসিং ফিস, সব নিয়ে হচ্ছে 170 টাকা লাগছে। আর যারা হচ্ছে সিরিয়াল কাস্ট ক্যান্ডিডেট তাদের হচ্ছে 20 টাকা, সিরিয়াল টাইপদের ক্ষেত্রে 20 টাকা লাগছে। তাহলে আপাতত 1 মার্চ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। যারা জোর কদমে প্রিপারেশন করতে চাইছো, পরীক্ষা প্রস্তুতির হাত ধরে যারা প্রিপারেশন করতে চাও, তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইন অফলাইন দুটোই হবে, অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই পড়ানো হবে। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইনের হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ।